বন্ধুরা, ওটসের সঙ্গে অল্প গাজর দিয়ে আজকে তোমাদেরকে দারুণ সুস্বাদু একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা শীতের রাত্রে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর এটা কিন্তু ওয়েট লস ডায়েটের রেসিপি। এর জন্য আমাদের লাগছে 1 কাপ পরিমাণ ওটস এবং এর সঙ্গে 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি লাগছে। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, সাথে একটা এলাচ দিয়ে দিলাম আর খুব ভালো করে একসাথে সমস্ত কিছুকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখো একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি। ঠিক এরকম একটা পাউডার তৈরি করে নেবে, দরকার পড়লে একটু থেমে থেমে পালস মোডে তোমরা গ্রাইন্ড করে নিতে পারো। তারপর এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। যে 1 কাপ পরিমাণ ওটসের জন্য লাগছে 1.5 কাপ পরিমাণ জল। তো এই জলটাকে আমি ফার্স্টে ফুটতে দেব। জলের মধ্যে হালকা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটের মতো লবণ এবং একটা ছোট্ট বাটারের কিউব। তোমরা এখানে বাটারের পরিবর্তে যে কোনো আনফ্লেভার্ড অয়েল ব্যবহার করতে পারো। তারপরে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। এখানে আমি তাল মিছরি দিয়েছি, তোমরা চাইলে নর্মাল মিছরি কিংবা জ্যাগারি পাউডার ব্যবহার করতে পারো বা যে কোনো গুড় বা নলেন গুঁড়ো ব্যবহার করা যাবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে জলটা যখন সুন্দর করে বলক চলে এসছে, ভালো করে চারিদিক থেকে ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে আমরা যে পাউডারটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 চামচ মতো পাউডার এখান থেকে আমি তুলে রেখেছি। বাদবাকি সমস্ত ওটস এবং সুজির মিশ্রণটা দিয়ে দিলাম। একটা এলাচের দানা দিয়েছিলাম, তাই ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দিয়ে খুব ভালো করে ফ্লেমটা লোয়েতে রেখে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস বা দানা থেকে না যায়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। একটু আস্তে ধীরে মিশিয়ে নেবে, তবে ফ্লেমটা অবশ্যই লোয়েতে রাখবে, না হলে কিন্তু নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমি এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটাকে একসাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখো দারুণ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তারপরে এখানে আমি নিয়েছি একটা গাজর আর এই গাজরটার খোসা ছাড়িয়ে নিয়ে দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই রেসিপিতে তোমরা চেষ্টা করবে কচি গাজর ব্যবহার করতে। শীতকালে যে কচি গাজর, এই লাল রঙের গাজরটা পাওয়া যায়, এই গাজরটা ব্যবহার করতে চেষ্টা করবে। এটা হচ্ছে অনেক বেশি হেলদি এবং হচ্ছে টেস্টের দিক থেকে অনেকটা বেটার। তো গাজরটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিলাম। তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ দেশি ঘি। তোমরা এখানে জাস্ট ঘি কিংবা বাটার কিংবা সাদা তেল ব্যবহার করতে পারো আনফ্লেভার্ড। তারপরে আমি এই ঘিয়ের সঙ্গে গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আর তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখানে আমি একদম 1 চিমটে থেকে একটু বেশি পরিমাণ এলাচের গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তাল মিছরি 1 টেবিল চামচ পরিমাণ। তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী ন্যাচারাল সুইটনার ইউজ করবে, অবশ্যই চিনিটাকে বাদ দিয়ে। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু ঢাকা বন্ধ করে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 মিনিটের জন্য, যাতে করে গাজরটা একটু সফট হয়ে আসে। তারপরে আমি দেখো আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তাল মিছরিটা মোটামুটি মেল্ট হতে শুরু করেছে। এই পর্যায়ে দেখো এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখানে আমি যে ওটসের পাউডারটা বাঁচিয়ে রেখেছিলাম 1 চামচ মতো, সেটা এখানে অ্যাড করে দিলাম। এতে করে এর ঘনত্বটা সুন্দর হবে এবং বেশ একটা সুন্দর বাইন্ডিং তৈরি হবে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখা যাচ্ছে গাজরের সঙ্গে এই ওটস পাউডারটা ভালো করে মিশে গেছে, সেই পর্যায়ে আমি 1/2 কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। এই দুধটা আমার আগের থেকে জাল করে রাখা ছিল, যে কোনো মিল্ক ব্যবহার করতে পারো। তোমরা যদি মিল্ক পাউডার ইউজ করতে চাও সেটাও করতে পারো, জলের সঙ্গে গুলিয়ে নিয়ে ব্যবহার করতে পারো। তারপরে দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফ্লেমটা রাখবে মিডিয়াম টু হাইয়ের দিকে। আর গাজরটা সিদ্ধ হবে এবং দুধটা শুকিয়ে আসবে, সেই পর্যায় পর্যন্ত জাল করে নিতে হবে। তো এই সময় দেখবে দারুণ সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। আর দেখো দুধটা কিন্তু শুকিয়ে গেছে, বেশ ঘন ঘন টাইপের একটা মিশ্রণ হয়েছে। ফ্লেমটা অফ করে দিলে এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি আর এমনিতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে বেশ সুন্দর ঘন ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে দেখো আমরা যে খামিরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওটস এবং সুজি দিয়ে, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এবং হাত দিয়ে আমি খুব ভালো করে থেসে থেসে মথে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মিনিট 2-3 একটু সুন্দর করে মথে নিতে চেষ্টা করবে, তাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস থেকে থাকলেও সেটা সুন্দরভাবে মিশে যাবে এবং দারুণ সুন্দর টেক্সচারের একটা ডো তৈরি হবে। এটা টেক্সচারটা অনেকটা রুটি তৈরির জন্য আমরা যেমন ব্যাটার তৈরি করে থাকি তার থেকে একটু সফট হবে।
এই ধরনের একটা ডো তৈরি হবে। আর যত বেশি তোমরা নিট করে নিতে পারবে তত সুন্দরভাবে কিন্তু রেসিপিটা তৈরি হবে এবং এটা 2 দিন মতো নরম থাকে, একদম নরম তুলতুলে থাকে। সেজন্য এটা লাঞ্চ বক্সেও তোমরা কিন্তু দিতে পারো। দেখো ছোট ছোট করে লেচি গড়ে নিয়েছি। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে আমি হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একদম বলের মতো তৈরি করে নিলাম। একই রকমভাবে বাদবাকি সবগুলো গড়ে নিচ্ছি। আর চেষ্টা করবে একই সাইজ করে নিতে, দেখতে সুন্দর লাগবে। তোমরা চাইলে এটা একটু বড় সাইজের করতে পারো, তবে আমাদের আজকের রেসিপির জন্য এই সাইজটাই কিন্তু একদম ঠিকঠাক। তো সবগুলো একই রকমভাবে আমি গড়ে নিয়েছি। এরপরে এক একটা লেচি নিয়ে এখান থেকে আমি এরকম ছোট ছোট বাটির মতো আকারের গড়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটি কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য এটা কিন্তু খুব হেলদি একটা অপশন। তোমরা অবশ্যই এটা সপ্তাহে প্রত্যেক দিন রাখতে পারো অথবা 3 থেকে 4 দিন পর্যন্ত রাখতে পারো। তো দেখো তারপরে আমরা যে গাজরের পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু একদম টাইট একটা ডোয়ের মতো হয়ে গেছে। সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এর মধ্যে পুর হিসেবে দিয়ে দিলাম আর এরকমভাবে মুড়ে নিচ্ছি। ভাঁজটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো, তবে এই ভাঁজটাও কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে। আর ডোটা যত সুন্দরভাবে তৈরি হবে এটা কিন্তু মুড়তেও তত বেশি সুবিধা হবে। তো সেই জন্যই ভালো করে কিন্তু মথে নিতে চেষ্টা করবে। তো একই রকমভাবে সবগুলো বাটি আমি ফার্স্টে তৈরি করে নিচ্ছি। বাটিগুলো যদি তৈরি করে নেওয়া হয় পরে কিন্তু আমাদের পুর দিতে সুবিধা হবে। তো সবগুলো বাটি আমি আগে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা বাটি দেখো আমি একই রকমভাবে গড়ে নিয়েছি। আর এই লাড্ডুগুলোর আকৃতি যেহেতু সেম হয়েছিল তাই এই প্রত্যেকটা বাটির সাইজও সেম রয়েছে। তোমরা একই রকমভাবে গড়ে নিতে চেষ্টা করবে। আর দেখো প্রত্যেকটার মধ্যে আমি পুর দিয়ে নিলাম প্রথমে, তারপরে একদম লাস্টের দিকে ভাঁজ দিয়ে নেব। তাতে করে কি সুবিধা হয় না, হাতের মধ্যে যে পুরটা লেগে যায় সেটা আর এর গায়ে বা বাইরের দিকের দেওয়ালটাতে লেগে যায় না এবং খুব একটা চ্যাটচ্যাটে মতো হয় না, দেখতে বেশ ভালো লাগে। তোমরাও একই রকমভাবে করে নিতে পারো। এই কাজগুলো নতুন রাঁধুনিদের জন্য ছোট ছোট টিপসগুলো আশা করছি ভীষণ কাজে লাগবে। তো এই ভাঁজটা অনেকটা জল সিঙ্গারার মতো দেখতে হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কারণ এটা খুব ইজি একটা ভাঁজ। আর তাছাড়াও তোমরা নিজেদের পছন্দ মতো করে নিতে পারো। তো সবগুলো দেখো একই রকমভাবে আমি গড়ে নিয়েছি, দেখতেও ভীষণ ভালো লাগছে আর এটা খুব কম সময়ের মধ্যে তৈরি করেও নেওয়া যায়। তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনে এটা দিতে পারো। এগুলো এমনি এমনি খেতে ভীষণ টেস্টি আর দেখতে যেহেতু সুন্দর বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তাছাড়াও তোমরা তোমাদের ওয়েট লস ডায়েটে এই উইন্টার সিজনে পিঠা খেতে ইচ্ছে করলে এটা কিন্তু বানিয়ে খেতে পারো। অনেকটাই ভাপা পুলির মতো খেতে, তবে ভাপা পুলি সাধারণত তৈরি করা হয়ে থাকে চালের গুঁড়ি দিয়ে, সেক্ষেত্রে কার্বোহাইড্রেট অনেকটাই ইনটেক করা হয়ে যায়। তো সেই জন্য সেটাকে অ্যাভয়েড করে আমরা এখানে ওটস দিয়ে বানিয়ে ফেলেছি একদম হেলদিভাবে। তো দেখো আমি একটা প্লেটের মধ্যে সামান্য ঘি স্প্রেড করে নিয়েছি আর এটাকে স্টিম করে নিচ্ছি। আর মিনিট 2-3 কিন্তু টাইম লাগে, মিনিট 2-3 হাই ফ্লেমে স্টিম করে নিলেই সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম আর এরপরে আমরা প্লেটিং করে নিচ্ছি। আর এগুলো এমনি এমনি খাওয়া হয়ে যায়, এর সঙ্গে তেমন কিছু লাগে না। তবে তোমরা চাইলে নলেন গুড় দিয়েও সার্ভ করতে পারো। তবে এমনি এমনি এটা যেহেতু বেশ মিষ্টি ধরনের, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিতর থেকে দেখো ওয়েল কুক হয়েছে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিলাম। শীতের রাত্রে ডিনার কিংবা সকালের ব্রেকফাস্টের জন্য একটা ভীষণ হেলদি অপশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে পারো। চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম হেল্পফুল হেলদি রেসিপির সন্ধান পায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।